আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার রেসিপিস বাই কিভান্স মম পেজে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো করলার একটা ইউনিক রেসিপি। এভাবে হয়তো করলা অনেকেই ট্রাই করেন নাই। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। তো চলেন আমি কিভাবে বানিয়েছি একটু দেখাই। এখানে আমি 4 পিস করলা নিয়েছি। এখানে আমি ছোট সাইজের করলা নিয়েছি, আর আমি এখানে দেখাই যে আমি করলাগুলো ঠিক কিভাবে কেটে নিয়েছি। আমি এখানে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে কিন্তু করলাগুলো কেটে নিতে হবে এই রেসিপিটি করার জন্য। তো এই করলাগুলোকে চাকচাক করে কেটে নিতে হবে। আর ওই করলার যে মাঝখানে যে সাদা অংশটা আছে, এটা একটা চাকুর সাহায্যে আমি সাদা অংশের সাথে যে বিচিটা আছে এটা ফেলে দিব। তো আমি এখানে ছোট করলা দিয়ে এই রেসিপিটি বানাবো। আপনারা চাইলে কিন্তু বড় সাইজের যে করলাগুলো পাওয়া যায় সেটাও দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একই রকমভাবে সবগুলো করলা থেকে মাঝখানের এই সাদা অংশ বিচি সহকারে ফেলে দিচ্ছি। এই তো সবগুলো কিন্তু আমার ফেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে কিছু মশলা অ্যাড করে দিব। এখানে যার যার পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করতে হবে। আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচের একটু কম, দিয়ে এরপরে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া। আমি কিন্তু হলুদ গুঁড়াটাও ব্যবহার করেছি। আর এখানে 3 চামচের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে। বেসন ব্যবহার করলে দেখা যাবে যে উপরে ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরে শক্ত হয়ে থাকবে। যার কারণে এই রেসিপি বানানোর জন্য অবশ্যই চালের গুঁড়োটাই আপনারা নির্বাচন করবেন। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটু রেখে দিব 5-6 মিনিটের মতো। রেস্টে রাখলে কি হবে, করলাগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। এরপরে আমি চলে যাব চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটি করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এবং প্রথমে তেলটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি। তেল হিট করার পরে আমি যখন এই করলার পিসগুলো দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমি চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখেছি। অনেক জোরে বা চুলার হিটটা যদি আপনি হাই রেখে এই ভাজিটা করতে চান তাহলে দেখা যাবে যে উপরে ভাজিটা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই চুলার হিটটা মিডিয়ামে রেখে ভাজিটা ভাজতে হবে। একসময় ভাজতে ভাজতে এরকম সুন্দর কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে। কত সহজেই একটা করলার ভাজি হয়ে গেল, তাই না? এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার, যেটা আমি প্রথমেই বলেছি। এরপরে আমি উপরে একটু গার্নিশ করার জন্য আর এর স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি ভালো করে একটু বেরেস্তা করে নিচ্ছি। ভালো করে বেরেস্তা করে নিয়ে আমি করলার এই ভাজির উপরে দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এরপরেই রেডি হয়ে গিয়েছে আমার আজকের মজার করলা ভাজি। তো এই করলা ভাজিটা পোলাওর সাথে খেতে এত বেশি ভালো লাগে, অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।